তো হ্যালো গাইস, আজকে আমি যেখানে এসেছি সেটা হচ্ছে মহানির্মল মঠ। এখানে যে গুরুদেব ছিলেন তিনি হচ্ছে নিত্যগোপাল ঠাকুর। তো তারই এখানে তারই উদ্দেশ্যে এই মঠ, তারই এই আশ্রম। তো আজকে আমি ঘুরে দেখাবো, আর ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন। আর আমার থাম্বনেলস আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আমি এখানে এসেছি যে সেটা হচ্ছে নিত্যগোপালের মন্দিরে। গাইস, এটা হচ্ছে মেন এন্ট্রেন্স দিয়ে আমি ভেতরে ঢুকেছি। আর দেখতে পাচ্ছ এখানে পুরো নীরবতা, পোস্টার লাগানো আছে, দেখতে পাচ্ছ মাঠে। পুরো শান্তির পরিবেশ এখানে, দেখতে পাচ্ছ তো এখানে পুরো শান্তির পরিবেশ। এই লবির ভেতরে কোনো ফটো তোলা অ্যালাউ নয়, কিন্তু আমি ভেতরে পারমিশন নিয়ে এসেছি, তাই জন্য আমি ভেতরে ঢুকতে পারছি। আর এই হচ্ছে জায়গা। ভেতরটায় আর যাচ্ছি না, কারণ এখানে গেলে হয়তো আইনি কোনো পদক্ষেপ নিতে পারি। তো আমি ওর পেছন দিক দিয়ে দেখাচ্ছি কিরকম জায়গাটা। চলো ভেতরে যাওয়া যাক। মন্দিরটাও চাতালে দেখছো এখানে কত বাগান, আম গাছ প্রত্যেক কি সুন্দরভাবে সাজানো। দেখো
এই হচ্ছে নিত্যগোপালের মেন, এখানে ফাংশন একটা লবি, একটা হল, যেখানে ঠাকুরের ভজন টজন গাওয়া হয়। এখানে দেখো আজকে অন্নপূর্ণা পুজো, তাই জন্য প্রচুর হচ্ছে লোক, এখানে ভিড় জমিয়েছে। এখানে গান হবে একটু পরে, এখন আরতি হচ্ছে। চলো বেশ, তোমাদের এবার ভালো করে বাগানটা দেখাই। এই বাগানে প্রচুর সুন্দরভাবে বাগানটা সাজিয়েছে, দেখো এখান থেকে। দেখতে পাচ্ছি জলাশয়। হচ্ছে মন্দির, দেখতে পাচ্ছ। আমি আমাদের সামনে পেয়ে গেছি। আপনার নাম বলুন মহারাজ? শ্রীমৎ ভাস্কর আনন্দ অবধূত। আচ্ছা, নিত্যগোপাল ঠাকুরের ব্যাপারে আমি কি জানতে চাই, এখানে এই মন্দির কত দিনের? 1301 সালে প্রতিষ্ঠা হয়েছে। তার ধরুন আরও 10 বছর আগে এটা তৈরি হতে লেগেছে। হ্যাঁ, 1301 সালে এটা ওপেনিং হয়েছে। হ্যাঁ, এবং ঠাকুরের পূর্ণ দেহটা এখানে আছে। পূর্ণ দেহ বলতে ওনার যে মানে জৈব দেহ, সেটা ওই যেখানে রয়েছেন মন্দির তার উপরেই ঠাকুরের স্ট্যাচুটা করা আছে। হ্যাঁ, ওইটা ওনার মানে কি নিজস্ব কল্পিত জিনিস ছিল যে এখানে এটা হবে। হ্যাঁ, সেইভাবে মন্দিরটা এখানে তৈরি হয়েছে। এবং আমরা শুনেছি যেটা যে এই মন্দির চীনা মিস্ত্রি দিয়ে তৈরি হয়েছে, চাইনিজ মিস্ত্রি দিয়ে মন্দিরটা তৈরি। ওনার এই অনুসারে ওনারই এক ভক্ত মানে শিষ্য আর কি, সন্ন্যাসী শিষ্য। হ্যাঁ, ওনাকে বলা হয়েছিল, উনি তখন সেদিনকার
চিফ সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন সেই সময়কার যাদবপুরে। আচ্ছা। হ্যাঁ, তো ওনাকে 4টে নকশা করতে বলেছিল, উনি করেছিলেন 4টে। হ্যাঁ। ওনাকে দেখিয়েছিলেন, ঠাকুর এইটা স্যাংশন করেছেন যে এইভাবে মন্দিরটা তৈরি হবে, সেইভাবেই মন্দির তৈরি হয়েছে। তখন উনি দেখেছিলেন। তারপরে উনি হুগলিতে যান। হ্যাঁ, হুগলিতেও আমাদের মন্দির আছে, সেটা অলরেডি মানে অ্যাবলিশ করে আবার নতুন করে তৈরি হচ্ছে, এই ছাঁচেই তৈরি হবে। তো ওইখানে উনি গুপ্ত ছিলেন খুব বেশি দিন, দীর্ঘদিন উনি গুপ্ত অবস্থায় ছিলেন। হ্যাঁ, উনি বেরোতেন না। এমন এমন সময় দেখা গেছে যে 1 মাস 1.5 মাস উনি বেরোননি, মন্দিরের ভেতরেই আছেন সমাধি অবস্থাতে। হ্যাঁ, কুণ্ডে একবার রাত্রে স্নান করতে আসতেন, আবার ঢুকে যেতেন। হ্যাঁ, তো উনি ছিলেন গুপ্ত অবতার। রামকৃষ্ণের সঙ্গে খুব হৃদ্যতা ছিল। রামকৃষ্ণদেব যেমন পুরী সম্প্রদায়ের, আমাদের হচ্ছে অবধূত সম্প্রদায়ের। হ্যাঁ, যার জন্য রামকৃষ্ণদেব ওনাকে খুবই ভালোবাসতেন, উনি রামকৃষ্ণদেবকে খুব শ্রদ্ধা করতেন। দুজনের একদম একাত্মা ছিল। হ্যাঁ, ওনাকে যদি 10 দিন না দেখতেন তো রামকৃষ্ণদেব খুব উদ্বিগ্ন হয়ে যেতেন। হ্যাঁ, যে ও এখন কোথায় গেল, কেন আসেনি। যার জন্যে আমরা একটা পাই, দীর্ঘদিন আগে যখন সারদা মা বলেছিল যে একটি সন্তান দরকার, তো ওনাকে সমাধি অবস্থায় নিয়ে গিয়ে ওনার কোলে দিয়েছিলেন যে এই তোমার দিব্য শিশু, তুমি মিলিয়ে নাও। লোকালটা প্রায় ওখানেই কেটেছে আর কি। হ্যাঁ, গঙ্গায় স্নান বা ওইসব খেলাধুলা। উনি এখানে যে এই যে মন্দিরে উনি সন্ন্যাস নিয়ে নিয়েছেন, কি কারণে উনি ওনার সন্ন্যাসটা একটা অলৌকিকভাবে হয়েছিল। ওনার গুরুদেব ছিলেন ব্রহ্মানন্দ স্বামী। উনি মরুদিতে হিংলাজ থেকে এসেছিলেন আকাশপথে। আচ্ছা। আকাশপথে এসে উনি প্রথমে চলে যান ইয়েতে, মানে চারদিকে খুঁজে বেড়াচ্ছিলেন, কোথাও পায়নি। তারা কালীঘাটে এসেছিলেন। কালীঘাটে তখন প্রচুর সাধু, হ্যাঁ, কোনো একটা প্রোগ্রামের জন্য প্রচুর সাধু ছিল। তো দেখছে বহু দূরে একটি ছেলে বসে আছে, তার মাথার ব্রহ্মতাল থেকে একটা সার্চ লাইট বেরিয়ে যাচ্ছে। ওরা মিলে সার্চ লাইট বেরিয়ে, কিন্তু উনি সমাধি অবস্থায় আছেন। জোয়ার আসছে, জল ভরে যাচ্ছে, আবার কাদা হচ্ছে, ভাটাতে আবার গোটা শরীরটা কাদা। তখন উনি ওখানে গেলেন, বললেন বেটা তোমরা সামান লে যাও, নাহাকে আও, সামান লে যাও। উনি স্নান করে এসে ওনাকে সন্ন্যাসের বীজ মন্ত্র দেওয়া হলো, কিন্তু গেরুয়াটা উনি নিলেন না। বলে গেরুয়া আপনি দিন, মাথায় নেব, কিন্তু আমি গেরুয়া পরতে পারবো না, কারণ আমার মা আছেন এবং ঠাকুমা আছে, তাদের মনে আমি দুঃখ দিতে পারবো না। তখন উনি বললেন ঠিক আছে, তুমি তোমার ইচ্ছা মতো পড়বে এবং তোমার সঙ্গে 4 বার দেখা হবে, দেহে 4 বার দেখা হবে। হ্যাঁ, তো উনি যখন অ্যাসেম্বলিতে পড়ছিলেন ইংলিশ মিডিয়ামে, তখন বাচ্চা শিশু আর কি। তো ওখানে উনি গিয়েছিলেন পাঞ্জাবি সেজে, ওনার গুরুদেব পাঞ্জাবি পোশাক পরে। তো বললো যে তুমি এসব ছেড়ে দাও, তুমি এসব ছেড়ে তুমি খ্রিস্টান ধর্ম পালন করো, পাঞ্জাব ধর্মী না। ওটা বললেন, বলো দেখো, হ্যাঁ, আমি কি ধর্ম না নেবো সেটা আমার ব্যাপার। উনি তেজস্বী বলে উঠলেন। তখন ওনাকে দেখা দিলেন যে যাক শিষ্য ঠিক আছে। তারপর উনি ক্লাস থেকে বেরিয়ে বসতে ওইখানে যে বেলগাছটি আছে, যে না, এই বেলগাছে নয়, উনি যে স্কুলে পড়তেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেখানে উনি ইংলিশ মিডিয়াম পাবলিক স্কুলে যেখানে পড়তেন, নির্বিকল্প সমাধি হচ্ছে, দেখেও হুঁশ পাওয়া যাচ্ছে। যখন সমাধি ভঙ্গ হলো, বলছে এইখানে যদি এই শিশু বয়সে কেউ নির্বিকল্প সমাধি হয়, তাহলে আমার এখানে ধর্ম প্রচার করতে আসতে একটা বাতুলতা। উনি তারপরে দিন লন্ডন চলে গেলেন। বললো না না, এখানে ধর্ম প্রচার করতে, এখানে যেখানে 5 বছরের 10 বছরের শিশুরা নির্বিকল্প সমাধি হয়, সে ভারতবর্ষে যে আমরা এসেছি খ্রিস্টান পালন করতে, এটা আমাদের বাতুলতা ছাড়া কিচ্ছু নয়। এবং উনি মানে ছিলেন, খুব ধার্মিক ছিলেন। তারপর উনি ওকে আবার স্কুলে নিয়ে যায়। তো যথারীতি সেইভাবে চলতে থাকে। এবং ওনার অনেক কিছু ঘটনা আছে, যেমন ধরুন কলকাতায় তখনকার দিনে একজন মুসলিম ছিলেন, দুর্ধর্ষ ডাকাত। ওনার নাম শুনে সে এলাকাটা বন্ধ হয়ে যেত। হ্যাঁ, তো উনি ইচ্ছা করে একদিন ওই ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, ইচ্ছা করে, তো দলবল এনে পরে ওকে অ্যাটাক করলো। কারণ হাতে সোনার খুব ধনী ঘরের ছেলে, তো হাতে বালা, সোনা, হার এসব ছিল যে ওটা চিনি না। আর ও কিন্তু তৈরি হয়ে গিয়েছিল ঠাকুর, ওনার থেকে অনেক ছোট এবং সাইজেও ছোট, লম্বাতে ছোট। ডাকাতিতেও উনি কিছুই জানেন না, কিন্তু উনি ওনার ভাবটা বুঝতে পেরেছেন যে আমাকে চিন্তা করতে এসেছে। তো ওকে যখন মারতে শুরু করেছে ও, হ্যাঁ, যে ডাকাতকে দেখে ভয় করতো সে ওকে ভয় করছে, এত মার মেরেছে। মারতে মারতে যখন মানে অজ্ঞান হয়ে গেছে, তখন ওরা সব পালিয়ে গেছে, ওকে আবার নিয়ে গেছে। ও এবারে খুঁজে বেড়াচ্ছে সেই ছেলেটি কে, এত বড় সাহস যে আমার গায়ে হাত দেয়। হ্যাঁ, তারপর একদিন দেখতে দেখতে দিনে দেখা হয়েছে, ওই কী ও তুমি ভালো আছো? তখন উনি প্রণাম করে ওনার কাছে দীক্ষা নিলেন। উনি কিন্তু মুসলিম ছিলেন, পরে শোনা যায় উনি মুসলিম ছিলেন। এইভাবে ঠাকুরের বহু লীলা, বহু জিনিস আমাদের হয়ে আছে। আর উনি গুপ্ত অবস্থায় থাকতে বেশি ভালোবাসতেন, খুব গুপ্ত অবস্থায় থাকতেন, যার জন্যে আমাদের এই সম্প্রদায়ে বেশি প্রচার নেই।
তখন থেকে প্রচার নেই। হ্যাঁ, এখন আমরা চেষ্টা করছি, কারণ উনি প্রচারবিহীন ছিলেন। রামকৃষ্ণদেব প্রচারের মধ্যে ছিলেন, কিন্তু উনি প্রচারবিহীন ছিলেন। যেমন ধরুন স্বামীজি একবার এখানে কালীবাইয়ের ওখানে একটা পাঠা বলি করে নিয়ে যাচ্ছিলেন, একটা হাড়ির মধ্যে মাংস টুকরো টুকরো করে নিয়ে যাচ্ছিলেন। গঙ্গার ধারে উনি বসেছিলেন নিত্যগোপাল দেব। তো বললো যে দেখো, এটা মা কালীর প্রসাদ, এগুলো থাকলো, আমি স্নানটা করে আসি। উনি যখন স্নান করে এসে দেখছেন যে ওই কাঁচা মাংসই উনি 3 ভাগ খেয়ে ফেলেছেন। বলছি কী করেছো? ওই তুমি তো বলে প্রসাদ, তো প্রসাদ মাত্রই তো ভক্ষণ করতে হবে সঙ্গে সঙ্গে, তো মায়ের প্রসাদ আমি খাবো না? উনি অবাক হয়ে গেলেন। এরকম স্বামীজি ওনাকে অনেকভাবে পরীক্ষা করেছেন, কিন্তু পরীক্ষা করলে কী হবে। হ্যাঁ, একবার উনি এতে ছিলেন মন্দিরে, তো ওনাকে ওই রামকৃষ্ণদেবকে বারবার বলছিলেন যে কে, হ্যাঁ, এই যে সমাজে কী অবস্থায় থাকে, লটপট করে, কিছু বুঝতেও পারি না। হ্যাঁ, এ কি সত্যিকারের সমাধি হয় না ধ্যানস্থ হয় না, কে ছেলেটা, কে কি পাগল? হ্যাঁ, তো রামকৃষ্ণ বললো তুই এক কাজ কর, দক্ষিণেশ্বরে অনেক মন্দির আছে, একটা মন্দিরে ওকে তালা মেরে রেখে দেবে। তালা মেরে ঢুকিয়ে রেখে দেবে। 5 মিনিট বাদে দেখছে উনি যথারীতি বেরিয়ে চলে যাচ্ছে। রামকৃষ্ণ তো বলছে এই বিলে নিত্য তো বেরিয়ে যাচ্ছে রে, সে কি, চাবি কোথাও? চাবি তো আমার কাছে। খুলে দেখছে মন্দির ঠিক আছে, উনি কিন্তু বেরিয়ে গেছে। বুঝে এবারে বুঝতে পারেন তো উনি কত উচ্চ অবস্থায়। উনি পচা ঘুটে গোবর দিতে পারে, পচা গোবরে উনি গোবর দিতে পারে, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব নয়। উনি এত উচ্চ অবস্থায় আছে। হ্যাঁ, তারপর দুজনে এক জায়গায় বসে আছেন, কোনো গ্রামে মানে কোনো একটা পাড়াতে একটা ঝামেলা হচ্ছিল, সবাই চলে গেল ঝামেলাটা দেখতে, উনি কিন্তু গেলেন না। এলো স্বামীজিকে বলছে, হ্যাঁ রে তোরা যে গেলি ওখানে, হ্যাঁ কী দেখলি? নিত্য তো গেল না, এই নিত্য তুই গেলি না কেন? বলছে আমি আমার ঝামেলাই মিটাতে পারি না, আবার বাইরের ঝামেলা। উনি পঞ্চরীপুর কথা বলেছেন, আমি আমার ঝামেলা মেটাতে পারি না, তা আমি আর ওদের কি ঝামেলা মেটাবো। হ্যাঁ, তারপরে একদিন স্বামীজির সঙ্গে বসে আছেন রামকৃষ্ণের সাথে, সমাধি হয়ে গেছে, কথা হচ্ছে, বলছে দেখ নিত্য আমি কিন্তু বলে দেবো, তুই কে আমি বলে দেবো। তখন বলছে যেমনি হুঙ্কার দিয়ে উঠছে, বলছে বলবো নি বলবো নি বলবো নি। রামকৃষ্ণ বলছে বলবো না। হ্যাঁ, তুই যেমন ছিলেন। এই হচ্ছে ঠাকুরের গল্প। আর ধরে গেছেন উনি হুগলিতে। হুগলিতে দেহটা ওখান থেকে আনা হয়েছিল গরু গাড়িতে করে এইখানে। আর এখানে যে মন্দিরতে বেদি আছে তার তলায় হচ্ছে ওনার নির্বিকল্প, হ্যাঁ, সমাধি, শেষ সমাধি ওখানে, দেহটা সম্পূর্ণ আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি ঠাকুরমশাই ওটাকে শিবফুল বলে নাকি? শিবফুল বলা হয়। ওটাই কি উনি ধ্যান করতেন ওইখানে? না, সেরকম আমরা কিছু শুনি, তবে ওটা বহু প্রাচীন গাছ। এই যে জবে থেকে এই মন্দির হচ্ছে তখন থেকে, তার মানে কত বছর বয়স সেটা? এটার বয়স আমার মনে হয় যে প্রায় 100 বছর আগেকার হবে। হ্যাঁ, কারণ এটা যদি 1301 সালে প্রতিষ্ঠা হয়, তার মানে তার আগের গাছ, তার মানে 200 বছর হবে। 200 বছর, এটা অ্যাবাউট 200 ইয়ার্স। 200 ইয়ার্সের গাছ, এবং বহু প্রাচীন গাছ দেখলেই বোঝা যায়। আচ্ছা, এটাই হচ্ছে ওটাকে আজকে হচ্ছে বাসন্তী অষ্টমী তিথি। হ্যাঁ, আজকের দিনেও জন্ম। হ্যাঁ, উনি ধরাধামে এসেছিলেন আজকের দিনে, এবং জন্মটাও খুব অলৌকিকভাবে হয়েছিল। ওনার যে বোনরা ছিল, 5টি মেয়ের পর প্রথম একটি ছেলে। হ্যাঁ, উনি বিশ্বনাথে গিয়েছিলেন, ওর মা এবং ঠাকুমা। হ্যাঁ, তো ওখানে যে প্রতিদিন একটি করে সোনার বেলপাতা দিয়ে পুজো করতেন বীরেশ্বরে, সেটা বিশ্বনাথ, কিন্তু বিশ্বনাথের সামনে বীরেশ্বর মন্দিরে সোনার বেলপাতা দিয়ে 1 মাস ধরে পুজো করেছিলেন। তারপরে শেষ দিনে, হ্যাঁ, স্বয়ং বীরেশ্বর দর্শন দিলেন, বলো আমি তোমার বাড়িতে যাচ্ছি, আমাকে কোনো উচ্ছিষ্ট খেতে দেবে না, আর বাঁ হাতে মারবে না, আমাকে নারায়ণবধ সেবা করবে। হ্যাঁ, তারপর ওনার মানে মা গর্ভবতী হওয়ার পর 7 মাসেই ওনার জন্ম হয়েছিল মায়ের, এবং সেটা আবার অলৌকিকভাবে হয়েছিল বাসন্তী অষ্টমী তিথি। ওনার মা পানিহাটি গঙ্গা তীরে বসছিলেন, ওনার ঝড় জল, হ্যাঁ, উনি এমন ধ্যানস্থ অবস্থায় আছেন যে গঙ্গার মধ্যে ভেসে চলে গেলেন ওই অবস্থাতে। তো ওনার ওখানে সই ছিল, যখন সই মানে বন্ধু যখন বলা হতো তখন গ্রামে সই বলা হতো। তো ও সই খুব ব্যস্ত হয়ে ছেলেকে বললো দেখ দেখ দেখ, অনেকক্ষণ গেছে, কী হলো? তখন দেখছে ঘাটে কেউ নেই, সইমা নেই, কিন্তু দূরে কিছুটা চুল উঠানামা করছে, চুল। তখন উনি চিন্তা করলেন সেই ছেলে যে নিশ্চয়ই সইমায়ের চুলটা, ও ভেসে গেছে। দৌড়ে যখন নিয়ে এলো তখনও সমাধি অবস্থায় আছে, উনি জানেনই যে মাঝগঙ্গায় উনি চলে গেছেন। ওনাকে ধরে নিয়েছিল বাড়িতে। তারপর সুস্থ করার পর এই বাসন্তী অষ্টমী তিথিতে গভীর রাত্রে ওনার জন্ম হয়। তো প্রথম যখন জন্ম হলো, তখন জন্মের আগে তখন আমাদের একটা হতো, হ্যাঁ, মানে বাচ্চা হওয়ার জন্য একটা ঘর তৈরি করা, মানে অসুস্থ মানুষের গায়ে হাত দিলে অনেক সময় না, সেসব উনি করতে চাইতেন না, করতেন, উনি পারতেন কিন্তু করতে চাইতেন, পারতেন।
এরকম কোনো ঘটনা হয়েছে? কিসের ঘটনা? মানে কোনো অসুস্থ মানুষকে উনি সেবা করে হচ্ছে সারিয়ে ফেলেছেন, মানে না না, সে তো উনি তো ওনার দৃষ্টিতে ভালো হয়ে যেত। দৃষ্টিতে হ্যাঁ, ও অত করার দরকারই নেই, ওনার কাছে গেলেই সুস্থ হয়ে যেত। যেমন ওখানে হুগলিতে একজন সুগার হয়েছিল, খুব কষ্ট পাচ্ছিল, ঠাকুরের শিষ্য। হ্যাঁ। ও বারবার ওই ঠাকুর যখন ভাগবত পাঠ করতেন বা কোনো একটা প্রবচন দিতেন ধর্মীয়, উনি বাথরুমে যেতেন বারবার। বুঝতে পার কী হয়েছে, ঠাকুর আমার সুগারে খুব কষ্ট পাচ্ছে। তাই আচ্ছা, ঠিক আছে, ওটা আমি নিলাম। উনি যখনই গ্রহণ করলেন উনি কিন্তু সুস্থ হয়ে গেলেন। এরকমই ক্ষমতা ছিলেন। থ্যাংক ইউ ঠাকুরমশাই আমার সাথে থাকা। আর দাইমা বললো, মা তোমার মেয়ে হয়েছে। তখন ওরা কান্নাকাটি করতে পারে, বীরেশ্বর মিথ্যা কথা বললো। হ্যাঁ, তারপরে কিছুক্ষণ বাদ যখন পরিষ্কার করা হলো বাচ্চাকে, বলছি না গো, এগুলো তোমার সন্তান। তখন দেখছি গোটা ঘটে জ্যোতির্ময় হয়ে গেছে, জ্যোতির্ময় হয়ে গেছে। ওরা নিজেরাই চিন্তা করতে পারছে না, হ্যাঁ, যেটা কি। হ্যাঁ, ওইভাবে ওনার জন্ম হয়েছে, ওনার অ্যাকচুয়ালি জন্ম পায়নি। থ্যাংক ইউ ঠাকুরমশাই আমার সাথে সহযোগিতা করার জন্য। ভালো থাকতে। আর আমার চ্যানেলকে হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো যাতে আমার চ্যানেল গ্রো হয়। থ্যাংক